আরবের মানুষগুলা, মক্কার মানুষগুলা আরবি জানে, আমরা তো আরবি জানি না। তাদের ভাষাটাই আরবি, তারা আরবি বুঝে। আল্লাহ রসুলের কাছে যখন এই সূরা করিয়া নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী যখন বললেন, জনগণকে ডাক দিয়ে বলতেছিলেন আল করিয়া। কি বলতেছিলেন? সবাইকে বলতেছেন আল করিয়া বলতেছে। আরবের মানুষগুলো ডাকতে হবে কি? আল করিয়া, মানে মহাপ্রলয়। এটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল করিয়া। মাল করিয়া কি? আবার বলছো মাদ্রাকা মাল করিয়া, এটা আবার কেমন করিয়া? কয়বার বোঝাইছেন? আল্লাহ তাআলা 3 বার করিয়া শব্দ থেকে বোঝাইছেন যে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, তোমরা কি করো? এই দিকে ফলো করো, এই দিকে নজর দাও, মনোযোগী দাও। মনোযোগী দিতে বলছে আল্লাহ তাআলা। মানুষের মনোযোগ করার জন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই 3 বার করিয়া শব্দ ব্যবহার করেছেন। 3 বার করিয়া। আরবের মানুষগুলো কি করিয়া কি? হোয়াট ইজ দিস করিয়া? করিয়া কি? আশ্চর্য হয়ে গেছে, এটা তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আওয়াজ কখনো তোমরা শোনো নাই, এমন আওয়াজ হবে। সেই আওয়াজের দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরার নাম হলো কারিয়া। এর অর্থ হলো মহাপ্রলয়, মহাবিপদ, মহাসংকেত, বিকট আওয়াজ। যে আওয়াজ কখনো আমি আপনি শুনি নাই, বিকট আওয়াজ, যেই শব্দটা আমরা শুনি নাই। আমরা অনেক বিকট শব্দ শুনি, ভয়ানক শব্দ শুনি, শুনি না? ভয়ানক শব্দ শুনি, ভয়ানক আওয়াজ শুনি। যেই আওয়াজটা কখনো শুনি নাই, এমন একটা আওয়াজ হবে কুল কায়নাতের ভিতরে। সেই আওয়াজটা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, সেই ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যতদিন মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, ততদিন সে তার 2 ঠোঁটের মাঝখানে সেই সিংহাটা, যে হুইসেলটা বাজাবে, যে বিকট আওয়াজটা দিবে, সেই আওয়াজটা দেওয়ার জন্য এখনো সে দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়! হাদিসের মধ্যে আসছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাথাটা আকাশের আসমানের উপরে, পাটা জমিনের 7 জমিনের নিচে। এত বড় ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় রয়েছে। যখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, আল্লাহ যখন হুকুম করবেন, হে ইসরাফিল তোমার সিংহায় ফু দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় রয়েছে সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সূরা করিয়া মক্কায় অবতীর্ণ করলেন। এই সূরার নাম করিয়া নামকরণ করা হয়েছে। সূরার প্রথম শুরুতেই যেই শব্দটা ব্যবহার করা হয়েছে আল করিয়া, এই করিয়া শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে আল করিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই করিয়া শব্দ থেকে নামকরণ হয়েছে আল করিয়া। এটা এমন একটা শব্দ, এমন একটা বিকট আওয়াজ, যে আওয়াজ আমরা কখনো শুনি নাই। এমন একটা আওয়াজ আসবে। ভাইরা আমার, এই সূরার ভিতরে 2টা বিষয় উল্লেখ করেছেন, 2টা সাবজেক্ট নিয়ে উল্লেখ করেছেন। 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের ভয়াবহ যে রূপটা ধারণ হবে, কিয়ামতটা কেমন হবে, কেমন ভয়ানক হবে, সেই 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। এবং এরপরে 6 থেকে 11 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাটা ওজন করা হবে, ভালো মন্দের ওজন করা হবে,
কিন্তু আমল নামা কিন্তু গণনা করা হবে না। কোন দিন কি করছেন এই গণনা করা হবে না। আমল নামা কি করবে, একটা টুকরা করে ওজন করা হবে। মাওয়াজিনু, ওজন করবে, ওজন মানে মিজানের পাল্লায় ওজন করা হবে। এক পাল্লায় গুনাহ আর এক পাল্লায় নেকি দেওয়া হবে। আমার আপনার আমল নামা কি করা হবে, এক পাল্লায় দেওয়া হবে, আর এক পাল্লায় গুনাহ দেওয়া হবে, আর এক পাল্লায় নেকি দেওয়া হবে। যেই পাল্লা ভারী হবে তার ওই পাল্লায় তার হাতে ধরিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা আমার, এই কিয়ামতের আলোচনা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 5 নম্বর পর্যন্ত আয়াতে বর্ণনা করেছেন। আরবের দেশে আরবের মানুষগুলা, মক্কার মানুষগুলা আরবি জানে, আমরা তো আরবি জানি না। তাদের ভাষাটাই আরবি, তারা আরবি বুঝে। আল্লাহ রসুলের কাছে যখন এই সূরা করিয়া নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী যখন বললেন, জনগণকে ডাক দিয়ে বলতেছিলেন আল করিয়া। কি বলতেছিলেন? সবাইকে বলতেছেন আল করিয়া বলতেছে। আরবের মানুষগুলো ডাকতে হবে কি, আল করিয়া মানে মহাপ্রলয়। এটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল করিয়া, মাল করিয়া কি? আবার বলছো মাদ্রাকা মাল করিয়া, এটা আবার কেমন করিয়া? কয়বার বোঝাইছেন? আল্লাহ তাআলা 3 বার করিয়া শব্দ থেকে বোঝাইছেন যে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, তোমরা কি করো, এই দিকে ফলো করে, এই দিকে নজর দাও, মনোযোগী দাও। মনোযোগী দিতে বলছে আল্লাহ তাআলা। মানুষের মনোযোগ করার জন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই 3 বার করিয়া শব্দ ব্যবহার করেছেন। 3 বার করিয়া। আরবের মানুষগুলো কি করিয়া কি, হোয়াট ইজ দিস করিয়া, করিয়া কি? আশ্চর্য হয়ে গেছে, এটা তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আওয়াজ কখনো তোমরা শোনো নাই, এমন আওয়াজ হবে। সেই আওয়াজের দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাইরা আমার, এই আল করিয়া 1 থেকে 5 নম্বরেতে কিয়ামতের কথা বর্ণনা করেছেন। কিয়ামতটা কেমন হবে? আল করিয়া মহাপ্রলয়। অর্থ কি? আল করিয়া মহাপ্রলয়। মা আদরাকা মাল করিয়া, মহাপ্রলয় কি? আবার আল্লাহ তাআলা বুঝাইতেছেন ওয়া মা আদরাকা মাল করিয়া, যে এটা এমন একটা করিয়া, সেই করিয়াটা কি এমন করিয়া, সেই করিয়াটা কি জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যে করিয়া কি? তুমি কি জানতে চাও করিয়াটা কি? মহাপ্রলয়টাই কি? মহাবিপদটা কি? মহাসংকেতটা কি? সেই দিন কি হবে? মানুষের অবস্থা, এই সূর্যের অবস্থা, আকাশের অবস্থা, আসমানের অবস্থা কি হবে? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা, সেদিন, ইয়াকুনুন নাস, মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে। পতঙ্গ যেমন ধরেন একটা লাইট যদি জ্বালানো হয়, একটা লাইটের আলোতে দেখবেন বলে অনেকগুলো পোকামাকড় লাইটের কাছে এসে উঠতে থাকে। থাকে না? দেখেন না আপনারা? রাত্রে দেখা যায়, তাই না? রাত্রে দেখা যায় লাইটের আলোর কাছ দিয়ে অনেক পতঙ্গ উঠতেছে। আল্লাহ তাআলা বুঝাইতেছেন করিয়া এমন একটা জিনিস, সেদিন কি হবে? মানুষগুলো কি হবে? এই পতঙ্গের মতো বিচ্ছিন্ন হইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবে, দৌড়াইতে থাকবে। মানুষের অবস্থা খুব খারাপ অবস্থা হবে, ভয়ানক অবস্থা হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো বিচ্ছিন্ন হয়ে যাবে। লাঠির কাছে যেরকম পোকামাকড় ঘুরতে থাকে, ঘুর ঘুর করতে থাকে, ওই আওয়াজ শুনে কি আওয়াজ আসলো রে, এই আওয়াজ তো জীবনে শুনি নাই, এমন আওয়াজ। ভীত, প্রকম্পিত হয়ে যাবে মানুষগুলো আওয়াজ শুনে। এরপরে বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়া তাকুনুল জিবাল। জিবাল মানে পাহাড়,
আর ওই ফুৎকারে পাহাড়গুলোর এমন অবস্থা হবে, একটা তুলার বস্তায় যখন তুলার ভিতরে যখন লাঠি দিয়ে যখন বাড়ি দিবেন, বাড়ি দেওয়ার সাথে সাথে তুলার কণাগুলো দেখবেন বলে ছড়ায় ছিটায় পড়ে কি পড়ে না? ছড়ায় পড়ে না, বিক্ষিপ্তভাবে পড়ে, বিক্ষিপ্তভাবে পড়ে। এটার উদাহরণ বলতে জাররা পরিমাণ উদাহরণ। এটার উদাহরণ হলো যেমন দিনের বেলায় অন্ধকার ঘরের ভিতরে যখন আপনি থাকবেন, যদি টিনের উপরে দেখবেন, যদি টিনের মধ্যে যদি হালকা যদি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে সূর্যের কিরণ, সূর্যের আলো আসে কি আসে না বলেন? সূর্যের আলো আসে। সেই সূর্যের আলোর মধ্যে আপনারা দেখবেন লক্ষ লক্ষ কোটি 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 দেখবেন অণু খালি উঠতেছে। দেখা যায় না এরকম? একটা লাইটের আলো ছিদ্রতে ঢুকছে, এমনি দেখা যায় না খালি চোখে, কিন্তু ওই লাইটের আলো পড়ছে, তাকাইছেন আলো দিকে, দেখেন বলে লক্ষ 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 কোটি 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 অণু ঘুরতেছে। পাহাড়ের অবস্থাটা এমন হবে। সিংহায় যখন ফুৎকার দিবেন, পাহাড়ের অবস্থা ঠিক এইভাবে উঠতে থাকবে পাহাড়। এমন একটা অবস্থা, কিয়ামতের কি অবস্থাটা এই 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি অবস্থাটা হবে। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন 3টা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা? 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, প্রথম ফুৎকার নফখাতুল ফাজা বা আতঙ্ক। এটা কি? নফখাতুল ফাজা, এটা হলো আতঙ্ক হবে। প্রথম ফুৎকারে মানুষ কি হয়ে যাবে? আতঙ্ক হয়ে যাবে। এর কি হইল রে, কি হইল, জীবনে শুনি নাই, কি হইল, আতঙ্ক হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু করে যায়, না জানি কি হইতেছে। যেমন বিকট আওয়াজ দুনিয়ার ভিতরে আমরা শুনি, এরকম আওয়াজ শুনি না? বিকট আওয়াজ আছে তো, বিকট আওয়াজ আছে না? আচ্ছা, সবচেয়ে বিকট আওয়াজ কি শুনছেন? এরকম আওয়াজ সবচেয়ে বিকট আওয়াজ আচ্ছা কেউ বলতে পারবেন? দুনিয়ার জমিনে সবচেয়ে বিকট আওয়াজ এটা কিন্তু হ্যাঁ ঠাটা, হ্যাঁ এই যে ভাই বলছে, ঠিক আছে, বজ্রপাত। এই বজ্রপাতের আওয়াজ যখন বজ্রপাতটা যখন হয়, যখন ঠাটাটা পড়ে, এই ঠাটার কি শব্দ, বিকট শব্দ। যদি কাছে কিনারে পড়ে তাহলে তো কোনো কথাই নাই, অন্তর ফাইটে যাইতে চায়। প্রয়োজন কি করে? কানে আঙ্গুল ঢুকে ফেলা। ওই যে কাফেররা মক্কা শহর থেকে যখন ভাগছিল, পালিয়ে যাইতেছিল, তখন কি করেছিল? বজ্রপাতের আওয়াজ করে কান খালি, কানের থেকে আঙ্গুল ঢুকাই দেয়, বজ্রপাতের আওয়াজটা যাতে সমস্যা না হয়। এত বিকট আওয়াজ। আরো আওয়াজ আছে, এটা বজ্রপাতের আওয়াজ গেল। আরো আওয়াজ আছে না? আরো তো আছে। কি আওয়াজ আছে? আর দেখেন, চাকা পাঞ্চার হয়, এটার একটা বিকট আওয়াজ। কাছে কিনার চাকা পাঞ্চার হইলে পরান অস্থির হয়ে যায়, কি হইল রে, এরকম আওয়াজ। আর এই আওয়াজটা যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, মানুষগুলো বলতে যায় কি হইল রে, চিৎকার করতে থাকবে, অন্তরটা প্লে অস্থির হয়ে যাবে, কি সমস্যা, এমন আওয়াজ তো কখনো শুনি নাই। তাহলে প্রথম ফুৎকারে ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টি জগতের উপর অত্যন্ত ভয়ানকভাবে একটা আওয়াজ দিবেন। সৃষ্টি জগৎটা ভয়ানকে পরিণত হয়ে যাবে, এমন ভয়ানক পরিণত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, বিতফ্রঞ্চিত হয়ে যাবে। প্রথম ফুৎকার। দ্বিতীয় ফুৎকারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এটাকে বলা হয় নফখাতুস সায়াক। আর এই ফুৎকারে সাথে সাথে আল্লাহ তাআলা ইচ্ছা যারা আসমান এবং জমিনে সবাই বেহুশ হয়ে যাবে। আসমান এবং জমিনে যা আছে সব বেহুশ হয়ে যাবে। আসমান জমিনে দ্বিতীয় ফুৎকারে আসমান জমিনে কি সব বেহুশ হয়ে যাবে। ভাইয়েরা আমার, 3 নম্বর ফুৎকারের এমন অবস্থা হয়ে যাবে যে 3 নম্বর ফুৎকার নফখাতুল বাআস, এটা হলো পুনরুত্থান। অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ আসবে, কবরের জগৎ থেকে যখন হাসরের জগতে যখন আসবেন, পুনরুত্থান হবেন। মানুষ মরে গেলে বলে যে মানুষ মরে গেলে আর কিছু হবে না, এরকম বলে না মানুষ, কিন্তু আবার ওই কবর থেকে উঠাবে। এই কবর থেকে কি করবেন? আল্লাহ তাআলা উঠাবে, মানুষকে উঠাবে। এর দলিল কি? এর দলিল হলো যখন আমরা লাশটাকে কবরে রাখি, কবরে রাখার পর
তিন মুষ্টি মাটি যখন আমরা দেই, দেওয়ার পরে আমরা মাটি দেওয়ার পরে আয়াতটা তেলাওয়াত করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কি করেন? পুনরুদ্ধানের পরে আবার কি করে জীবিত আমাদেরকে করবেন। এটা আমরা কি করি? এই কথা বলে এই আয়াত তেলাওয়াত করে আমরা তিন মুষ্টি মাটি দিয়ে তাকে দাফন করে শেষ করে দিয়ে আসি। পুনরুদ্ধান হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাঁশির ফুতে সব কবরের ভিতর থেকে ও পুনরজগৎ থেকে বারজাক জগৎ থেকে সবাই উঠতে থাকবে, উঠতে থাকবে, সব পশু পাখি সব প্রাণীগুলো উঠতে থাকবে এই তিনটা ফুৎকারের কারণ। আর এই পৃথিবীর জমিনে কিয়ামতটা এমন একটা অবস্থা হবে, এই কিয়ামতের সময় মানুষ শব্দ শুনে মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আর মানুষের জান কবজ করার জন্য যেই ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, ফেরেশতার নাম হলো আজরাইল। ফেরেশতার নাম কি? আজরাইল। ফেরেশতার নাম কি? আজরাইল। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে প্রাণীকুলের জান কবজ করবেন। প্রথম কি করবেন? মানুষের জান কবজ করবেন। মানুষের জান কবজ করার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, সব মানুষের জান কি কবজ করেছো? হ্যাঁ, সব মানুষের জান আমি কবজ করেছি। তাহলে এখন তোমাকে হুকুম করা হলো, জিন জাতি আছে, জিন জাতির জানটা কবজ করো। জিন জাতির জানও কিন্তু আজরাইল আলাইহিস সালাম কবজ করে, এদেরও কিন্তু জান আছে। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুইটা জাতিকে ইবাদত করার কথা বলছে। কয়টা জাতিকে? দুইটা জাতিকে ইবাদত করার কথা বলছে। এক হলো মানুষ জাতি, দুই হলো জিন জাতি। এজন্য মানুষের জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম। দ্বিতীয়তে জিনদের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন। জিনের জান কবজ করার পর আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, হে আজরাইল, জিনের জান কি সব কবজ করা হয়েছে? কয় সব কবজ করেছি, আর কোনো জিন বাকি নাই, সব শেষ। কয় এখন রয়েছে কারা? এখন রয়েছে ফেরেশতারা। কারা রয়েছে? ফেরেশতারা। সমস্ত ফেরেশতাদেরকেও কি করবেন? কবজ করে দেবেন। এখন রয়েছে কার? বাকি আছে কিছু? কয় হ্যাঁ আল্লাহ বাকি আছে। কি বাকি আছে? কয় আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন হলো? 4 জন। কয় আমরা এই 4 জন বাকি আছি। আল্লাহ তাআলা হুকুম করলেন, অর্ডার করলেন, জিবরাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। 3 জনের জান কবজ করার পর আল্লাহ তাআলা আবার বলবেন, জান কি কবজ করা হয়ে গেছে? কয় হ্যাঁ, 3 জন শেষ। এখন বাকি কে? কয় বাকি হে আল্লাহ, এখন আমি রয়েছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে, আমি তো নিজেই, আমার তার জান আর কবজ করতে হবে না, আমার তার জান কবজ করা দরকার না, আমি মনে হয় থাকবো, এরকম একটা ধারণা করছে। আল্লাহ বলছে, হ্যাঁ আজরাইল, এখন তোমার জান তুমি নিজে কবজ করো, তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কতজনের জান কবজ করলাম, এখন আমার জানও কবজ করতে হবে? হ্যাঁ, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে দুনিয়াতে, কোনো কিছুই থাকবে না, তুমিও থাকবে না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেছে। বলে কি আল্লাহ তাআলা, আমি এখন নিজের জান কিভাবে আমি কবজ করব? কিভাবে সম্ভব আমি নিজের জান কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে আজরাইল, জান্নাতের এক পাশে, জাহান্নামের এক পাশে, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তুমি দাঁড়ায়া যাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালামের জানটা কবজ হয়ে যায়। তাহলে কিয়ামতের এমন বিভীষিকা, এমন শব্দ, বিকট শব্দ হবে, যেই শব্দ কখনো আমরা কি শুনি নাই। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন, যে তোমরা কিয়ামতের কথাগুলো স্মরণ করো। কেন স্মরণ করবা? যাতে করে তোমাদের আমলনামায় পরিপূর্ণ হয়। কারণ আজ আমরা
কোনো কিছু দিয়ে ভয় পাচ্ছি না। আমার চোখের সামনে, আপনার চোখের সামনে একটা মানুষ চলে যাচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে, মরণ বরণ করছে, তাকায় তাকায় দেখতেছি, এরপরেও কি করছে, আমরা সংশোধন হচ্ছি না। এমন ভয়ানক, এমন একটা অবস্থা আসবে, আল্লাহ তাআলা বুঝাইতে, সেই অপেক্ষা তোমরা করো, যেদিন তোমাদের অবস্থা খারাপ অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন কি করা হবে, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এবং এই 5টা আয়াতের পরের আয়াতগুলো 6 থেকে 11 নম্বর আয়াতে মানুষের ওজন, আমলনামাটার কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। তোমরা যখন শেষ হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারে আবার উঠবে, ওঠার পরে কি করে হাসরের ময়দানে তোমাদের কি করা হবে, তোমাদের আমলনামাটা ওজন করা হবে, আমলনামাটা ওজন করা হবে। সেই ওজনে কেউ সুখের জায়গা পাবে, কেউ আবার দুঃখের জায়গা পাবে। সুখের জায়গা মানে কি, সুখের জায়গা হলো জান্নাত। সুখের জায়গা কি, জান্নাত। আমলনামাটা যখন আপনার নেকির আমলনামা যখন ভারী হয়ে যাবে, তখন আপনার আমলনামাটা ডান হাত দিয়ে তুমি বলতে থাকবে, তুমি যাও জান্নাতে চলে যাও, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যার আমলনামাটা খারাপ হবে, বদ আমলনামা ভারী হয়ে যাবে, তার আমলনামা বাম হাতে দিয়ে বলে তুমি জাহান্নামে চলে যাও। আর সেখানে এমন একটা জায়গা, যেই জায়গা তারা কি করবে, থাকবে ওখানে আর শেষ হবে না। জাহান্নামে থাকবে ওখানে আর শেষ হবে না। আমলনামা ওজন করা হবে, ওজন করার পরে কেউ জান্নাতে হবে, কেউ জাহান্নামে। এখন জাহান্নামটা কি, হাবিয়াটা কি, হাবিয়াটা কি? এই হাবিয়াটা হলো একটা দোজকের নাম, দোজক। এই হাবিয়া দোজকে যাদের আমলনামা খারাপ হবে, তারা ওই হাবিয়া চলে যাবে। তাহলে এই হাবিয়াটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নারুন হামিয়া, নারুন হামিয়া, এটা আগুন প্রজ্বলিত। আর এই আগুন এমন আগুন, দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার জাহান্নামের যে আগুনটা, এই আগুনটা 70 গুণ দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তাপ। এত পাওয়ারফুল এই আগুন। দুনিয়ার মনে করেন যে আগুনের তাপটা আমরা গ্রহণ করতেছি, এই তাপটা যদি 69 বার, যদি এই 70 বার যদি করেন, তাহলে জাহান্নামের সমান হয়। তাহলে কেমন তাপ জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে আমরা কি যেতে চাই? বলেন, কেউ যেতে চাই? যদি জাহান্নামের আগুনে যদি যেতে না চাই, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো আমাদেরকে চলতে হবে। আল্লাহর হুকুম